আমরা দেবী কাত্যায়নীর কাহিনী এবং মহিষাসুর বধের কথা জেনেছি, কিন্তু আপনারা কি জানেন, যখন দেবতাদের সংকট শেষ হলো না, যখন আরও ভয়ঙ্কর অসুর শুম্ভ ও নিশুম্ভ প্রকট হলো, তখন কি ঘটল? আপনারা কি জানেন যে সেই অসুর সেনাবাহিনীতে এমন এক যোদ্ধা ছিল যাকে হত্যা করা অসম্ভব ছিল, এমন এক যোদ্ধা যার রক্ত তাকে অমর করে দিত? আর কিভাবে এই অসম্ভব শত্রুকে পরাজিত করার জন্য স্বয়ং মা দুর্গাকে তার সুন্দর রূপ ত্যাগ করতে হয়েছিল এবং সবচেয়ে ভয়ঙ্কর ও উগ্র রূপ ধারণ করতে হয়েছিল। আজ আমরা জানব মহাশক্তিধর ও ভয়ঙ্কর দেবী মা কালরাত্রির দিব্য কাহিনী, নবরাত্রির সপ্তম দিনের অধিষ্ঠাত্রী দেবীর কথা। কাহিনী শুরু করার আগে কমেন্টে লিখুন জয় মা কালরাত্রি আর লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করুন। এই কাহিনী সেই মহাযুদ্ধের, যখন মা দুর্গা ভয়ঙ্কর অসুর শুম্ভ ও নিশুম্ভের সাথে যুদ্ধ করছিলেন। দেবী অসুরদের বিশাল সেনাবাহিনীকে ধ্বংস করে দিয়েছিলেন। নিজেদের পরাজয় আসন্ন দেখে অসুররা যুদ্ধক্ষেত্রে তাদের ব্রহ্মাস্ত্র প্রয়োগ করল। এই ছিল মহাশক্তিধর অসুর রক্তবীজ। রক্তবীজ শুধু এক যোদ্ধাই ছিল না, সে ছিল এক জীবন্ত মায়া। সে ভগবান ব্রহ্মার কাছ থেকে এক ভয়ঙ্কর বর পেয়েছিল। বরটি ছিল এই যে, যেই মুহূর্তে তার এক ফোঁটা রক্ত পৃথিবীতে পড়বে, সেই মুহূর্তে তারই মতো শক্তিশালী আর এক রক্তবীজ অসুরের জন্ম হবে। মা দুর্গার আহ্বানে সমস্ত মাতৃকা শক্তি একত্রিত হয়ে একযোগে রক্তবীজের ওপর আক্রমণ করলেন। তারা তাঁদের দিব্য অস্ত্র দিয়ে রক্তবীজকে বিদ্ধ করলেন, কিন্তু যেই না তার শরীর থেকে রক্ত ঝরতে শুরু করল আর তা মাটি স্পর্শ করল, দেবতারা যা ভয় পেয়েছিলেন ঠিক তাই ঘটল। যেখানেই রক্ত পড়ল, সেখানে হাজার লক্ষ কোটি নতুন রক্তবীজ অসুরের জন্ম হল। পুরো যুদ্ধক্ষেত্র রক্তবীজের প্রতিরূপে ভরে গেল। প্রত্যেক অসুরকে হত্যা করলে হাজার হাজার নতুনের জন্ম হচ্ছিল। দেবতারা ভয়ে কেঁপে উঠলেন, কারণ তারা বুঝতে পারলেন যে এটা এক অসম্ভব যুদ্ধ। দেবী যত যুদ্ধ করছিলেন, শত্রু সেনা ততই বিশাল আর অজেয় হয়ে উঠছিল। রক্তবীজ তাদের দিকে তাকিয়ে উপহাসের হাসি হাসল। দেবতাদের আতঙ্কিত দেখে এবং যুদ্ধকে ব্যর্থ হতে দেখে মা দুর্গা প্রলয়ঙ্করী ক্রোধে ভরে উঠলেন। তার ক্রোধের আগুনে তার সুন্দর গৌরবর্ণ কালো হয়ে গেল, তার ভ্রু ভীষণভাবে কুঁচকে গেল এবং তার ললাট থেকে দেবীর সবচেয়ে উগ্র, ভয়ঙ্কর ও আদিম রূপ প্রকট হল। সেই রূপই মা কালরাত্রি নামে পরিচিত হল। মা কালরাত্রির রূপ ছিল মহাপ্রলয়ের রাতের ভয়ঙ্কর অন্ধকারের মতো কালো। তার চুল ঝড়ের মতো এলোমেলো ছিল। তার গলায় ছিল মুন্ডমালা যা বিদ্যুতের মতো চমকাচ্ছিল। তার 3টি চোখ ছিল রক্তবর্ণ, যা থেকে আগুনের শিখা বেরোচ্ছিল। তার নিঃশ্বাস থেকেও আগুনের জ্বালা বেরোচ্ছিল। তিনি তার হাতে লোহার ত্রিশূল এবং বজ্র ধারণ করেছিলেন। তিনি এক গর্দভের ওপর আসীন ছিলেন, আর তার বিশাল লকলকে জিভ মুখ থেকে বেরিয়ে এসেছিল রক্তপান করার জন্য প্রস্তুত। মা কালরাত্রি যুদ্ধক্ষেত্রে এমন এক ভয়ঙ্কর অট্টহাসি হাসলেন যাতে 14 ভুবন কেঁপে উঠল। তিনি মহাশক্তিধর অসুর রক্তবীজকে চ্যালেঞ্জ জানালেন। তিনি তার বিশাল লকলকে জিভ পুরো যুদ্ধক্ষেত্রে ছড়িয়ে দিলেন। তিনি মাতৃকাদের আদেশ দিলেন, তোমরা ওকে আঘাত করো, আমি ওর রক্ত পান করব। দেবীরা আবার রক্তবীজকে আক্রমণ করলেন, আর যেই না তার শরীর থেকে রক্ত ঝরতে শুরু করল, মা কালরাত্রি তার জিভ দিয়ে সেই রক্ত পান করে নিলেন। তা মাটিতে পড়ার আগেই তিনি দ্রুতবেগে যুদ্ধক্ষেত্রে ঘুরতে লাগলেন। তিনি রক্তবীজের রক্ত পান করছিলেন, আর সেই রক্ত থেকে যখনই কিছু অসুর জন্ম নেওয়ার চেষ্টা করছিল, দেবী তৎক্ষণাৎ
তাদের চিবিয়ে গিলে ফেলছিলেন। সে এক অবিশ্বাস্য ও ভয়ঙ্কর দৃশ্য ছিল। দেবী রক্ত পান করছিলেন আর অসুরদের খাদ্যের মতো চিবিয়ে খাচ্ছিলেন। অবশেষে সমস্ত রক্ত পান করার পর মহাশক্তিধর রক্তবীজ রক্তশূন্য, শুষ্ক আর প্রাণহীন হয়ে পৃথিবীতে লুটিয়ে পড়ল এবং তার অন্ত হল। এইভাবে দেবী তার সবচেয়ে ভয়ঙ্কর রূপে সবচেয়ে অসম্ভব শত্রুকে ধ্বংস করলেন। যদিও মা কালরাত্রির রূপ অত্যন্ত ভয়ঙ্কর, তিনি কিন্তু তার ভক্তদের জন্য পরম শুভকারিণী। তার 4 হাতের মধ্যে 2টি হাত সর্বদা বড় মুদ্রা ও অভয় মুদ্রায় থাকে। তিনি দুষ্টদের জন্য কাল স্বরূপ, কিন্তু ভক্তদের শুভ ফল প্রদান করেন। এই কারণেই তার আরেক নাম শুভঙ্করী। তিনি তার ভক্তদের অকাল মৃত্যু এবং সব ধরনের ভয় ও অন্ধকার থেকে রক্ষা করেন। এই ছিল ভয়ঙ্করী দেবী মা কালরাত্রির দিব্য কাহিনী। এই হল নবরাত্রির 7ম দিনের পবিত্র গাথা। কিন্তু শুম্ভ ও নিশুম্ভের বধের পর যখন দেবী তার কালরাত্রি রূপেই থেকে গেলেন, তখন কি ঘটল? কিভাবে তিনি তার কালো রূপ থেকে মুক্ত হয়ে আবারও গৌরবর্ণা হলেন? আর কেনই বা তার নাম হলো মা মহাগৌরী? তা আমরা জানব আগামীকালের নবরাত্রির কাহিনীতে। যদি এই কাহিনী আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। কমেন্টে জয় মা কালরাত্রি লিখুন। আর আগামীকালের কাহিনী সবার আগে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।